বর্তমান সময়ে টাকা জমানো না শিখলে প্রয়োজনে টাকা পাওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া আর্থিক দুশ্চিন্তার কারণে বিভিন্ন ধরনের হতাশা সমস্যা দেখা দিতে পারে। তাই টাকা জমানোর আগে অবশ্যই আপনাদেরকে বেশ কিছু নিয়ম, কৌশল এবং তথ্য জানতে হবে। যদিও বেশ কিছু ব্যাংকের সমস্যার মধ্যে রয়েছে, যার মধ্যে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে অসংখ্য গ্রাহক তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আটকা পড়েছে এইসব ব্যাংকে, যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অবশ্যই বর্তমানে ব্যাংকে টাকা জমা রাখার আগে আপনাদেরকে ব্যাংক সিলেকশন থেকে শুরু করে কোন কৌশলে ব্যাংকে টাকা জমা রাখলে আপনার টাকাও থাকবে নিরাপদ এবং বেশি লাভ পাবেন, এই বিষয়টি আপনাদেরকে জানাবো যে বর্তমান সময়ের জন্য কোন ব্যাংকগুলো সবচেয়ে ভালো হবে। অন্য ব্যাংকগুলো যদিও পরিস্থিতির কারণে এখন একটু খারাপ, ভবিষ্যতে এই ব্যাংকগুলো ভালো হতে পারে। তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যাংকগুলো। তো আপনারা যদি ব্যাংকে টাকা জমা রাখতে চান, অবশ্যই আপনাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত বললাম যে আপনাদের যে ব্যাংকের বাংলাদেশ ব্যাংক থেকে প্রদান করা রেটিং সিস্টেমটা অবশ্যই দেখতে পারেন। 10 নম্বরের তালিকায় থেকে ব্যাংকগুলো আপনারা নির্বাচন করতে পারেন। এছাড়াও প্রতি বছরের যে 6 মাস অন্তর, 1 বছর অন্তর যে মুনাফার দিক থেকে শীর্ষে কোন ব্যাংকগুলো, এই ধরনের একটা তালিকা প্রকাশ করা হয়ে থাকে। গত বছরে মুনাফার শীর্ষে অবস্থানকারী কিছু ব্যাংকের তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বর্তমান সময়ে যদি ব্যাংকে টাকা জমা রাখতে চান, তাহলে এই ব্যাংকগুলোতে নিশ্চিন্তে আপনারা টাকা জমা রাখতে পারবেন। তো আপনারা আরেকটা বিষয় মাথায় রাখতে পারেন, মুনাফার দিক থেকে পরিচালন মুনাফা এবং বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ের পাশাপাশি বর্তমান সময়ে ব্যবস্থাপনা রয়েছে, ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কেমন, অর্থাৎ ব্যাংকগুলোর যে পরিস্থিতি, ব্যাংকগুলোর যে পরিচালনা পর্ষদ থাকে, এই পর্ষদগুলো আসলে ব্যাংকগুলোকে কিভাবে পরিচালনা করছে, তারা কোনো দুর্নীতির সাথে আদৌ জড়িত কিনা, এসব বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। বছর শেষে মুনাফার শীর্ষে থাকা ব্যাংকগুলো 1 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক কিন্তু মুনাফা করেছিল, ভালো মুনাফা করেছিল। কত টাকা মুনাফা করেছিল এই ধরনের একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন। এছাড়াও তালিকায় রয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, এমটিবি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি, উত্তরা। এখানে যে ব্যাংকগুলোকে দেখলাম, এই ব্যাংকগুলো আপনারা 1 থেকে 10 নম্বরের মধ্যেই রাখতে পারেন, আপনার তালিকায় সবার শীর্ষে অবস্থানে রাখতে পারেন। এই ব্যাংকগুলো বর্তমানে ভালো পজিশনে রয়েছে, আপনারা চাইলে এই ব্যাংকগুলোতে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। এফডিআর করার জন্য দীর্ঘমেয়াদী কোন ব্যাংকগুলো ভালো হবে, এই ব্যাংকগুলোতে আপনারা চাইলে এফডিআর করতে পারেন। তবে আপনারা যদি একটু বেশি লাভ পেতে চান এবং নিরাপত্তা চান টাকার, সেক্ষেত্রে আরও বেশ কিছু ব্যাংকের তালিকা রয়েছে, আপনারা সেগুলো সিলেকশনে নিতে পারেন। কারণ এই ব্যাংকগুলোতে মূলত কিছু কিছু ব্যাংক রয়েছে যেখানে মুনাফা বেশি দিয়ে থাকে, লাভের অংশ বেশি দেয়, কিন্তু অনেক ব্যাংক রয়েছে যেগুলোতে আসলে লাভের অংশ খুবই কম। তো আপনারা এখানে আরও বেশ কিছু ব্যাংক সিলেক্ট করতে পারেন, যেমন ধরেন হিসেবে আপনি পূবালী ব্যাংককে সিলেকশনে রাখতে পারেন। ডাচ বাংলা ব্যাংক রয়েছে, এছাড়াও ব্যাংক এশিয়া রয়েছে, প্রাইম ব্যাংক রয়েছে, এছাড়াও রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক। এই ব্যাংকগুলোকে আপনারা সিলেকশনে নিতে পারেন। এই ব্যাংকগুলো বর্তমানে ভালো পজিশনে রয়েছে। তো বর্তমানে যে ব্যাংকগুলোতে আপনাদের অনেকের টাকা আটকা পড়েছে, এই টাকাগুলো আসলে কখন ফেরত পাবেন, দেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুযায়ী এবং প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজমেন্টের তথ্য বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই তারা আপ্রাণ চেষ্টা করছে এই ব্যাংকগুলো নিয়ে যে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য। অর্থাৎ যদি মার্চ করা লাগে, এই ব্যাংকগুলোকে যদি অবসায়ন করা লাগে, অবসায়ন করবে। যেটা করা লাগে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী ডিসেম্বরের মধ্যেই তারা নিয়ে নেবে। হয়তো ব্যাংকগুলো মার্চ করবে, নাইলে একটা ব্রিজ ব্যাংকিংয়ের কথা বলা হয়েছে। ব্রিজ ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের শাখা উপশাখা কমিয়ে কর্মকর্তাদের কমিয়ে এনে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করা হবে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাংকগুলো কখনোই বন্ধ হবে না। কারণ বাংলাদেশ থেকে যদি একটি ব্যাংক বন্ধ হয়ে যায়, মানুষের আস্থা হারিয়ে যাবে, যার কারণে কোনো ব্যাংকই বন্ধ হবে না। সুতরাং বলা যায় আগামী ডিসেম্বরের মধ্যেই খারাপ ব্যাংকগুলো ভালো অবস্থানে চলে আসবে। তো আপনারা সবাই ধৈর্য ধরেন, আপনার অপ্রয়োজনে কখনোই ব্যাংক থেকে টাকা তুলবেন না, সেক্ষেত্রে ব্যাংকের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।